মাথায় খুশকি হয়ে যাওয়া কিংবা অনেক সময় মাথায় উকুনও হয়। আজকে যে উপায়টা বলছি এটা যদি করো মাথায় উকুন হবে না, মাথা চুলকাবে না, মাথার চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, মাথা এইভাবে ফাঁকাও হবে না। আর আজকে যে উপায়টা এটি সাদা চুলকে কালোও করতে সাহায্য করবে এবং সাদা পাকা চুলও দ্রুত কালো হয়ে যাবে। তোমরা কিছুদিন ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবে যে চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে, চুল কালো হচ্ছে এবং চুল ঘনও হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সপ্তাহে 2 দিন করে তোমাদের এই উপায়টা করতে হবে। চুলের জন্য সর্ষের তেল ভীষণ ভীষণ ভালো। তো সেই চুল ভালো করার জন্য আমাদের এখানে লাগবে সর্ষের তেল। তোমরা আজকে যে উপায়টা বলছি এটা 15 দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারো অথবা 1 মাসের জন্য তৈরি করে রাখতে পারো। এবার আমাদের লাগবে 10-12টা লবঙ্গ। এখানে দেখো আমি লবঙ্গ নিয়েছি। লবঙ্গর তেল, লবঙ্গর জল চুলের জন্য ভীষণ ভীষণ ভীষণই উপকারী হচ্ছে। খুব দ্রুত চুল ঝরা পড়া বন্ধ করে দেয় এবং চুল নতুন গ্রোথ করতে সাহায্য করে। তো দেখো এখানে আমি 1 কাপ নারকেল তেল নিয়েছি, তার মধ্যে 10-12টা লবঙ্গ দিয়েছি। এরপর আমাদের যেটা লাগবে সেটা লাগবে কালো জিরে। কালো জিরের চুল কালো করতে, চুলকে ঘন করতে, নতুন চুল গজাতে সাহায্য করে। এখানে 1 চামচ কালো জিরে দেবে, মানে 1 চামচ তোমরা লবঙ্গ দিয়ে দিলে 1 চামচ কালো জিরে দেবে। এবার দেবে এখানে 1 চামচ মেথির দানা। মেথির দানাও চুলের গোড়া মজবুত করে, চুল কালো করে, চুলকে ঘন করতে সাহায্য করে। মেথি তো ভীষণ ভীষণই উপকারী হচ্ছে। আর যখন এই 3টে জিনিস সর্ষের তেলে আমরা মিশিয়ে দিচ্ছি তখন এই তেলের উপকারিতা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এইবার গ্যাস অন করে এটি চাটু অথবা কড়া বসিয়ে দেবে এইভাবে, আর তার উপরে এই বাটিটা বসাতে হবে। বাটিটা ডাইরেক্ট গ্যাসে কিংবা আগুনে বসিয়ে তেলটা তৈরি করলে হবে না। তাতে কি হবে, এই মশলাগুলো পুড়ে যাবে, যার ফলে তেলটা মোটেও ভালো তৈরি হবে না। তাই কোনো চাটু, কোনো ফ্রাইং প্যান অথবা কড়ার মধ্যে বাটিটা বসিয়ে আঁচটা কমিয়ে দেবে। খুবই আস্তে আঁচে আস্তে আস্তে 10 মিনিট মতন এটা বসিয়ে রাখবে। আস্তে আস্তে তেলটা গরম হবে আর এই যে সমস্ত মশলাগুলো এই তেলের মধ্যে দেয়া হয়েছে তার এই প্রত্যেকটা জিনিসের মধ্যে নিজস্ব তেল আছে। লবঙ্গে নিজস্ব তেল থাকে একটা, মেথির দানায়ও তেল থাকে, আবার কালো জিরেতেও কিন্তু তেল থাকে নিজস্ব। সেইটা এই সর্ষের তেলের সাথে আস্তে আস্তে এগুলো বেরোবে তেলটা, আর এই সর্ষের তেলের সাথে মিশতে থাকবে, যার ফলে তৈরি হবে খুবই ভালো, খুবই উপকারী একটা তেল। তো এইখানে দেখো ভালো করে এইভাবে মেশাবার পর আমাদের এখানে মেশাতে হবে 1 ছোট চামচ হলুদ। যেমনকি তোমরা দেখলে আমি মিশিয়েছি 1 ছোট চামচ হলুদ। এখানে হলুদটা দিয়ে আস্তে আস্তে এটাকে হতে দেবে তেলটাকে। দেখবে আস্তে আস্তে তেলটা ফুটছে, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কিন্তু কোনো মশলাই পুড়বে না এখানে। তো আমরা এটা বেশিক্ষণ বসিয়ে রাখবো না। যখন দেখবে এটা ফুটতে শুরু করেছে একদম আঁচ কমিয়ে দেবে, টোটাল আঁচ কমিয়ে দেবে। যখন দেখবে আস্তে আস্তে এটা ফুটতে শুরু করেছে তখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেবে। ব্যাস, গ্যাস অফ করার পর এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে এরকম একটি কৌটোয় মশলাগুলো সহই এটা ঢেলে রেখে দেবে এবং এটা 1 মাস 1.5 মাস তোমরা ব্যবহার করতে পারো। একবার তেলটা তৈরি করে নাও। তোমরা অনেকেই আছে যারা প্রত্যেকদিন মাথায় তেল মাখতে ভালোবাসেন, তো তারা তোমরা এটা প্রতিদিন মাখতে পারো। এই তেলে মাথা কোনোদিনও তোমাদের ঠান্ডা লাগবে না, কোনো রকমভাবে তোমাদের কোনো ক্ষতি হবে না। এটা এতই ভালো তেল হচ্ছে যে চুল দিনে দিনে ভালো করে দেবে তোমার। এইরকমভাবে ঢাকনি লাগিয়ে তেলটা রেখে দেবে। যেদিন যেদিন এই তেলটি লাগাবার প্রয়োজন মনে হবে অল্প করে একটি চামচের সাহায্যে বাটিতে বার করে নেবে। আর বার করার সময় একটুখানি তেলটা নাড়িয়ে নেবে যাতে সমস্ত জিনিস ভালো করে মিলে মিশে যায়। এইভাবে নাড়িয়ে নিয়ে 1 চামচ 2 চামচ তোমাদের যতটুক চুল সেই অনুযায়ী তেল বার করে নেবে একটি বাটির মধ্যে। তারপরে খুব ভালো করে হাতের সাহায্যে স্ক্যাল্পে ভালো করে এই তেল ম্যাসাজ করবে। এটা ব্লাড সার্কুলেশন বাড়াবে তোমাদের চুলের, স্ক্যাল্পের, আর চুলকে খুব ময়শ্চারাইজ করবে, চুলকে সফট করবে, ঘন করতে সাহায্য করবে। ভালো করে সমস্ত চুলে মাখার পরে এইভাবে বেঁধে চুলটা অন্তত কম করে 1/2 ঘন্টা রাখবে, আর বেশি বেশি 2 ঘন্টা রাখবে। 1/2 ঘন্টা অথবা 2 ঘন্টা রেখে এইভাবে তারপর তোমরা শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিতে পারো। আর যারা মনে করো যে মাথায় তেল মেখে রাখতে ভালোবাসো তারা নর্মাল জল দিয়ে যেরকম স্নান করো স্নান করে নিতে পারো। প্রত্যেক দিনই অল্প অল্প করে তেল মাথায় এটা মাখতেও পারো। কিন্তু যারা তেল মাখতে ভালোবাসো না, তেল মাথায় মেখে রাখতে ভালোবাসো না, তারা তোমরা শ্যাম্পু করার আগে এটা মাথায় মাখবে। শ্যাম্পু করার মাথায় এটা মাখলে 1 ঘন্টা 1/2 ঘন্টা মাথায় এটাকে ভালো করে রেখে দাও। সপ্তাহে 2 দিন করে এটা করো। তো তারপরে শ্যাম্পু করে নিয়ে চুল ধুয়ে নিয়ে ভালো করে চুল শুকিয়ে নাও। তোমরা দেখবে চুল যেমন সফট হবে, যেমন কালো
কালো ঘন লম্বা সুন্দর চুল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আস্তে আস্তে দেখবে তোমাদের চুল এত সুন্দর হয়ে যাবে, চুল পাকা চুল কালো হবে, ঘন হবে, লম্বা হবে, চকচকে হয়ে যাবে, সুন্দর হবে। চুল চোখের পলকেই বড় হতে থাকবে, মানে নিয়মিত ব্যবহারের ফলে বছরে 20 ইঞ্চিরও উপরে চুল লম্বা হবে। এখন এই তেল তৈরি করতে যা যা লাগছে সব কিছু আমি রেডি করে নিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিব যেসব উপকরণ দিয়ে তৈরি হবে এই উপকারী তেল, সেই উপকরণগুলো এক নজর দেখিয়ে দিচ্ছি। এখানে কালো জিরা আর মেথি নিলাম, লাগবে আমার 2টি পেঁয়াজ। তেলের পরিমাণ যদি বেশি করতে চান সেক্ষেত্রে পরিমাণটা বেশি লাগবে। তো আমি আজকে তেল তৈরির পদ্ধতিটা খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। আপনারা চাইলে যখনই শেষ হয়ে যাবে এক মুহূর্তেই তৈরি করে নিতে পারবেন এই উপকারী তেল। আর এই 3টি উপকরণ দিয়েই তৈরি হবে তেল। এবার চলে আসলাম কিচেনে। তেল তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ সরিষার তেল। এই তেলের পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে এই তেল তৈরি করলে আরও অন্যান্য অনেক কাজে ব্যবহৃত করতে পারবেন, সেই বিষয়গুলোও বলবো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা, 1 চা চামচ পরিমাণ মেথি। 1 কাপ তেলের জন্য যেই পরিমাণ লাগবে কালো জিরা আর মেথি সেই পরিমাপেই দিচ্ছি। আপনারা যদি আরও বেশি তেল তৈরি করতে চান, মানে আরও একটু বেশি তেলে দিতে চান, সেক্ষেত্রে ডাবল করে দিবেন। চুলার হিট থাকবে মিডিয়াম হিটে। এই সরিষার তেলটা ফেনা ফেনা হয়ে যাবে, কারণ যেহেতু সরিষার তেল, সরিষার তেলটাও কিন্তু এক ধরনের উপকারী তেল, তো এই তেল ফেনা হবেই। এই ফেনাটা এমনভাবে আমরা মজিয়ে নিব জাল করে, দেখবেন যে অলিভ অয়েল তেলের মতো হয়ে যাবে এই তেলটা। সরিষার তেলটা একটু ভারী হয়, তবে জাল করলে এই মেথি আর কালো জিরা যখন মিশে যাবে তেলের সঙ্গে, তখন দেখবেন যে একদম অলিভ অয়েল যেমন পাতলা থাকে ঠিক পাতলা হয়ে গেছে। ফেনাটা মজে গেলেই এই তেলটা এতটা ভারী থাকবে না। লক্ষ্য করলেই বুঝতে পারবেন তেলের কালারও চেঞ্জ হয়েছে আর তেলটা একদম পাতলা হয়ে গেছে। তেলটা অতটা ভারী নেই, কালারও চেঞ্জ হয়ে গেছে। এই তো বেশ কিছুক্ষণ জাল করলাম, প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব পেঁয়াজ। 2টি পেঁয়াজ লাগবে 1 কাপ তেলের জন্য। তেলটা কতটা পাতলা হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কুচানো পেঁয়াজটাই আমি এখানে অ্যাড করব। চাইলে এই পেঁয়াজটাকে বেটে দিতে পারেন বা ব্লেন্ডার করেও দিতে পারেন, পেঁয়াজের পেস্ট দিলেও হবে। পেঁয়াজ দেওয়ার পর আরও 5 থেকে 6 মিনিট জাল করব। এর মধ্যে পেঁয়াজের যে ফ্লেভার আর পেঁয়াজের যে গুণগত মান সব কিছু একসঙ্গে মিলেমিশে যাবে। পেঁয়াজ একদম কড়া ভাজা দিয়ে নেব। পেঁয়াজটা মুচমুচে হয়ে যাবে, এর রসটা তেলের সঙ্গে ভালোভাবে মিলে যাবে। এই তো কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের, লক্ষ্য করলে বুঝতে পারবেন। ঠিক এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। এই পেঁয়াজটা চাইলে উঠিয়ে রেখে কিন্তু আমরা যে কোনো ভর্তাতে খেতে পারি। আর এই তেলটা এভাবে করে কিন্তু বয়মে বা বোতলে সংরক্ষণ করতে পারি, শুধুমাত্র বিভিন্ন প্রকার ভর্তাতে খাওয়ার জন্য। ভর্তার স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। যেমন বিভিন্ন ব্যথা বেদি রোগ থাকলে সেগুলোও কমে যাবে। এই তেলের আলু ভর্তা বা বিভিন্ন প্রকার ভর্তাতে ব্যবহার করতে পারেন। তেল চুলা অফ করে দিলাম, নামিয়ে ঠান্ডা করে নেব পুরোপুরি। যদি আপনারা ভর্তা বা গরম গরম ভাতের সাথে খেতে চান, ঠিক এই পর্যায়ে এভাবেই বয়মে ভরে রাখতে পারেন। আর যদি চুলে বা ব্যথার জায়গায় ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। চুলের গোড়ায় মানে স্কিনের মধ্যে চুলগুলাকে ভাগ করে করে সিঁথি কেটে কেটে সেই চামড়ার মধ্যে লাগাতে হবে, তাহলে চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে, খুশকি মুক্ত থাকবে, চুল থাকবে সুরক্ষিত। চুল বছরে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে সহায়তা করবে। এই তো অনেকখানি তেলই কিন্তু হয়েছে, আর তেলের কালারটা একদমই চেঞ্জ। উপকারী এই তেল তৈরি করা খুবই সহজ, সময়ও লাগে কম। আর যদি আমরা অনেক দিন সংরক্ষণ করতে চাই, সেক্ষেত্রে বেশি করে তৈরি করে বোতলের মধ্যে ভরে রেখে দিতে পারি বছরের পর বছর। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটা ছোট্ট বয়মে নিয়ে নিচ্ছি। এখানে যে পরিমাণে হয়েছে, যদি চুলে ব্যবহার করি সেক্ষেত্রে আমি প্রায় 1 মাস ব্যবহার করতে পারবো। নিয়ম করে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলেই হবে, এতে করে ভালো একটা রেজাল্ট পেতে পারেন। অনেকখানি তেল হয়ে গেল, পুরোপুরি বয়মটা ভরেছে। এখন বলবো যে এই তেলটা কিন্তু শুধু চুলের জন্যই নয়, অনেকেরই হাঁটু ব্যথা, কোমর ব্যথা
শরীরের বিভিন্ন স্থানে ব্যথা থাকে, সেই ব্যথার স্থানেও এই তেলটা দিয়ে হালকা করে মালিশ করতে পারেন। দেখবেন সঙ্গে সঙ্গেই স্বস্তি পাবেন। খুবই উপকারী এই তেলটা বানানো, খুবই সহজ।